আসসালামু আলাইকুম। ইসমাইল রান্না বান্নার ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানাবো সরষে বাটা দিয়ে শাটিং মাছ। দেখুন এই মাছগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি দু রকমের সরষে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, রসুন। এতে একটু পোস্ত দেবো, দিয়ে বেটে নেবো। এখানে আমি পেঁয়াজ টমেটোকে একসাথে বেটে নেবো। মাছের মধ্যে এবারে নুন, হলুদ, এই যে মশলার বাটা সরষে পোস্ত, এটা আমি ঢেলে দেবো। এতে আমি একটু সরষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াতে, এবারে কালো জিরে দিয়ে দিলাম। এবারে যে বাটা মশলাটা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলা মাখানো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে প্লেটটা ধুয়ে একটু শুধু পানি দেবো, একদম গামাখা হবে, একদম ঝোল হবে না, এটা একদম গামাখা। ফুটে গেছে, এবারে হালকাভাবে এভাবে আমি এক পিঠ করে উল্টে দেবো। এটা একদম লো ফ্লেমে হবে রান্নাটা। দেখুন মাছটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। এর মধ্যে এবার আমি ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সামান্য উপর থেকে সরষের তেল দিলাম কাঁচা। দেখুন আজকের আমার দুপুরের মেনু। এটা হচ্ছে পটল আলু ভর্তা, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল, মাছ, শাক ভাজা, লেবু লঙ্কা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।